যুবকরে 10 দিন মায়ে গর্ভে দিছে ঠাই, রক্ত মাংস খাইয়া আমরা দুনিয়ায় আসলাম ভাই। এ যুবক, রাস্তানি করিস না ভাই, তোর মায়ের পায়ে ধর আজকে যে ভাই, তোর মায়ের পায়ে ধর ভাই রে, বোঝার চেষ্টা কর। ওরে 10 দিন মায়ে গর্ভে দিছে ঠাই, রক্ত মাংস খাইয়া আমরা ভবে আইলাম ভাই, ভূমিষ্ঠ হইয়া আমরা উঠিলাম কাঁদিয়া, শান্ত করিল আমার মায়ের বুকের দুধ দিয়া। এ মায়ের সবের গালে বুক ভেসে যায় নয়ন জলে, এবার সন্তানের কুলে লইয়া দিলেছে সব যন্ত্রণা, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা, গর্ভধারণী মা, জনম দুঃখিনী মা, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা। ভাইরে হাতে পায়ে তেল মাইখানা দিল শক্ত করি, আর পোষা পায়খানা আমরা মায়েদের কুলে করি। ঠিক না বেঠি? আরে ভাইরে হাতে পায়ে তেল মাইখানা দিল শক্ত করি, পোষা পায়খানা আমি মায়ের কুলে করি। তবু না মারা করিল ভিজিল গুহে ভূতে, আমাদের সুখ নাই রাখিয়া আমার মা থাকে ভিজাতে। অনেক দূরে আমার মা শুয়ে আছে, আমার মার কথা এখানে বসে মনে পড়েছে। ভাই মাকে কষ্ট দিও না যুবক, তোর মা যদি তোর কথার ব্যথা খুব শব্দ করে রে ভাই, পৃথিবীতে যত নামাজ করো, রোজা করো, হজ করো, জাকাত দাও, যা দাও না কেন সব বরবাদ। ভাইরে হাতে পায়ে তেল মাইখানা দিল শক্ত করি, আর পোষা পায়খানা আমরা মায়ের কুলে করি। তবু না মারা করিল ভিজিল গুহে বুতে, আমাদের সুখ নাই রাখিয়া আমার মা থাকে ভিজাতে। আমার অসুখ হইলে যায়াবে কি মাই বইসে বিছানাই বইসারে, বলে আমায় আল্লাহ লইয়া যাও সন্তানের নিও না, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা। যুবক আমার ভাই, কালেমার ভাইরা গো শোনা, ও যুবকেরা, আমি যখন 7 পাড়ার হাফেজ, একটা কথা বলি ভাই আপনাদেরকে, বাবা এটাই যুবকেরা শোনো ভাই, তোমার মাস্তানি করিও না যুবক। আমি যখন 7 পাড়ার যখন আমি হাফিজ, তখন আমি আপনার ডোমকুল কুচিয়াপুরা বলে একটা জায়গায় মাদ্রাসায় পড়াশোনা করতাম। বাড়িতে আসলাম, আসার পরে বাবা আমার এই 2 কাঁচা আর আমি চাটতে পারছি না। আস্তে আস্তে আমি মাথা থেকে নিষ্ঠরটা পুঙ্গু হয়ে গেছিল, যাকে প্যারালাইজ বলা হয়, পুঙ্গু বলা হয়। এখান থেকে এটা আমার কোনো কাজ ছিল না। তো 3 মাস আমি 6টা বালিশের উপরে ছিলাম, 6টা বালিশের উপরে ছিলাম, চুল হিলানো করে হিলাতে পারতাম না। তো আমার পাশে 1 দিন 2 দিন 3 দিন, কিন্তু 3 মাস আমার জনম দুঃখিনী মা ছিল। আমার মা, সবাই আপনার বিরক্ত হয়েছে, কিন্তু আমার মা জনমে বিরক্ত হয়নি ভাই। আমার মাও যেরকম মা, আপনার মাও সেরকম মা, আপনার মাও সেরকম মা। এটাই বাস্তব, এটাই সত্য। এরে দফার মা কুলাঙ্গার সত্য, একটা তুমি বেগানা বেহায়া বেলাগা বেশরম একটা কাল ভাঙানি পাল্লাই বইয়া সেই বাগে তুমি ঘর থেকে বের করো, খোদার কসম কিনা বলি তুমি জাহান্নামী। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, নারে তাকবীর, নারে রিসালাত।
তাকবীর নারে রিসালাত ওরে হাতে পায়ে তেল নয় খাও মা, মা গো আমার মা ও মা তুমিও একজন মা। আজকে যত আলেম ওলামা এখানে এসেছিল বাবা, সেই আলেমদের মা ও মা তুমিও একজন মা। মা গো বড় পীর আব্দুল কাদের জিলানী গিলানী রহমতুল্লাহ আলাইহির মা ও মা তুমিও একজন মা। মা গো খাজা মাইনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহির মা ও মা তুমিও একজন মা। মা গো মনটা কি চাই না রে মা, ও মা আমরা তিনটা ভাই আছি রে মা দুনিয়ার জমিনে, কিন্তু আমার মা যখন অসুস্থ হয় আমার মা আমাকে আলেম বানায় আছে বাবা, মৌলবি বানায় আছে। কিন্তু বাবা গো নিজের বড়াই করা ভালো না, মা যখন অসুস্থ এই মৌলবি বেটা ছাড়া কারো খবর থাকে না। এ বাবাজি আমার অনেক আলেম আছে, আলেম হওয়ার পরে মা বাপের খোঁজ নেই না। বাবা গো দুনিয়া ছাড়তে পারি রে যুবক, কিন্তু জনম দুঃখিনী মাকে ছাড়তে আমি রাজি না। কথার মধ্যে কথা চলে আসলো বাবা, মুসা নবী তুর পাহাড়ে উঠেছে, উঠার পরে আল্লাহকে বলছে আল্লাহ গো জান্নাতে আমার সঙ্গী কে হবে? আমার আল্লাহ বলে মুসা জান্নাতে তোমার বন্ধু হবে, তোমার সঙ্গী হবে একটা কসাই মাংস করা কসাই, এই কসাই হবে তোমার সঙ্গী। তখন মুসা নবী বলছেন আল্লাহ গো এই কসাই নামটা শুনি তো কেমন লাগিছে, আর আমি একটা জামানার একটা নবী, আর সেই নবীর সাথে একটা কসাই হবে জান্নাতের বন্ধু, এটা কেমন দেখা যায়। তবে আল্লাহ গো যেহেতু ওই কসাই নবীর জান্নাতে সঙ্গী হবে, তাকে একটা নজর আমি দেখতে চাই, একটা নজর আমি দেখতে চাই। আল্লাহ বললেন মুসা অমুক বাজারে চলে যাবা, সকালবেলায় দেখবা দুম্বা কেটে নিয়ে মাংস করে নিয়ে বসে আছে। বাবাজি পরের দিন সকালবেলাতে দেখছে হ্যাঁ সেই জায়গাতে ঠিক মতন কষাই মাংস করে নিয়ে বসে আছে, মাংস করে নিয়ে বসে আছে। তো মুসা নবী নজর করে দেখছে যে ভালো ভালো মাংসগুলা, নরম নরম মাংসগুলা তিরপলের তলে লুকিয়ে রেখেছে। তখন মুসা নবী বলছে আল্লাহ এই তো মাংস চর্ব, আল্লাহ কি আমার থেকে জান্নাতে সঙ্গী হবে? তখন আল্লাহ বলে মুসা তুমি দেখতে থাকো, তুমি দেখতে থাকো। বাবারা আমার সোনা মানিকেরা, মাংস যখন বিক্রি হয়ে গেল, পুরাটা যখন বেচা কিনা হয়ে গেছে, ওই নরম নরম মাংস গুলা ভালো ভালো কলিজা গুলা একটা গাড়িতে নিয়ে একটা পাত্রে নিয়ে বাবা রাস্তা দিয়ে চলে যাচ্ছে। আমার মুসা নবী বলছেন যে ওগো আল্লাহর বান্দা, আমি একটা মানুষ আপনার বাড়িতে আজ মেহমান হতে চাই। কসাই বলছে আলহামদুলিল্লাহ আমি খুশি, যদি বলেন সুবহানাল্লাহ। তবে পথের পথিক আমার বাড়িতে কেউ নাই, আমার বাড়িতে শুধু আমার মা জননী আছে। বাবা রে ও যুবকের আমার সোনা মানিকের আমার ভাই জানেরা, একটা কথা আপনাদেরকে এমন জায়গা থেকে ওই রাস্তা থেকে এই রাস্তায় যখন আসলাম আমি ওই রাস্তাটাও বলবো এটাও বলবো। বাবা সোনা মানিকেরা আপনারা একটু ধৈর্য ধারণ করলে আমি পারবো। বাবা রে সোনা মানিক মুসা নবীর সাথে 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 চলে গেলেন বাড়িতে, যাই দেখছে মা জননী ওই কসাইয়ের মাটা বুড়া হয়ে গেছে, বৃদ্ধ হয়ে গেছে। বাবা ওই বৃদ্ধ অবস্থায় মা জননী ছোট হয়ে গেছে, একেবারে বিছানা থেকে উঠতে পারে না। মা জননী বিছানা থেকে উঠার মতো শক্তি নাই। বেটা কসাই সকাল থেকে বাড়িতে নাই, মায়ের কাছে এসে মুসা নবীকে একটা জায়গা দেওয়ার পরে বলছেন আপনি একটু বসে যান, আমার জনম দুঃখিনী মায়ের আমি একটু সেবা করে নি। জোরে বলেন না সুবহানাল্লাহ। এবার ওই কসাই আপনার মাকে কোলে তুলে দিয়া
মাকে কোলে উঠায় নিয়া বাবা যেই পায়খানা পেশাব করে ফেলেছে পুরোটা পাকগুলা বাবা শরীরে শুকায়া গেছে নিজের হাতে বাবা ওই কষায় আপনার কুনি দিয়ে খুঁটিয়ে বাবা না পাকগুলা পরিষ্কার করে গোসল করায়া দিলেন গোসল করায়া দেওয়ার পর আপনার যখন খাবার চাপায়া দিলেন ভালো ভালো কলিজা গুলা মাংস গুলা খাবার খাবার পর মা জননীকে কোলে বসে বসে খাওয়াচ্ছে রে বাবা